সবার দিনগুলো কেমন কাটছে বলো? যেন মনে হচ্ছে সকালটা এই শুরু হলো, দুপুর গড়িয়ে সন্ধে হয়ে রাত্রিটা কেটে গেল। দিন যেন নানা রকম কাজের মধ্যেই চলে যাচ্ছে, তাই না? নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। খাওয়া দাওয়া করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে আমাদের তো দিনগুলো কাটাতেই হবে। তাই এটা ভাবলে চলবে না আজ কি হলো বা কাল কি হবে। তো লাঞ্চের মেনু চলে এসেছিলো, দই ছিল, পোস্ত ছড়িয়ে আলু ভাজা ছিল, তিলের বড়া আর মিক্স ভেজ ডাল। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম, মামনি বাবা আমি সবাই একটু পরে করেছিলাম। ওর একটু কাজ ছিল বেরোবে বলে ওকে আগে দিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ড যে পেস্ট্রি কেকটা নিয়ে এসেছিল, ইভিনিং টাইমে আমি মামনিকে বলেছিলাম যে চলো তুমি আর আমি একটু খেতে বসে যাই, কারণ আমার হাজব্যান্ডের একটু আসতে লেট হবে। নর্মালি যখন মামনি পাপা থাকে না, ওকে ছাড়া আমি কিছুই খাই না। তো ওকে বলেছিলাম, ফোন করে জিজ্ঞেস করেছিলাম, তো ও বললো আমাকে নিচে পাঠিয়ে দাও। ওকে নিচে পাঠিয়ে দিয়েছিলাম। আমি একটা ব্ল্যাক ফরেস্ট নিয়ে বসেছিলাম, মামনি বসেছিল হোয়াইট ফরেস্ট নিয়ে। মামনিকে বললাম, কি গো খেয়ে কেমন লাগছে? এখানে জানো তো অনেক বেকারি শপ আছে যেখানে কেকের কোয়ালিটি খুব ভালো, আর তুমি চাইলে নানা রকম কেক চয়েস করে নিতে পারবে। পাশের রুমে পাপাকেও দিয়ে এসেছিলাম। মিডিলে কিছু ফ্রুটস নিয়ে চলে এসেছিলো। তো ফ্রুটস বাকেটে রাখবো বলে আমি পাশের রুমে গেছিলাম। তো কিছু কলা ও আপেল যেগুলো এনেছিল সব একে একে গুছিয়ে রেখেছিলাম। মিডিলে পাপার সাথে কথা বলছিলাম। আমার পাপার না আবার একটু মিডিলে চা খাওয়ার অভ্যেস আছে। দুধ চায়ের অভ্যেস নেই, যেটা একদমই খারাপ, একটু লিকার চা খায়। তো পাপাকে জিজ্ঞেস করছিলাম, তোমার চাটা আছে না শেষ হয়ে গেছে পাপা, এনে দেবো? তো মা বাবার সাথে যেহেতু থাকা হয় না, কিছুটা সময় পেলেও যেন মনে হচ্ছিল যদি এইভাবেই সময়গুলো কাটাতে পারতাম বাবা মামনির সাথে, মনে হয় ভালো লাগতো। কারণ সেই যে দেখো না, ফেব্রুয়ারি মান্থে এসেছি, এখন অনেকগুলো মান্থ আরও বাকি আছে, বাড়ি যেতে পারবো। আর কলকাতা গেলে যেহেতু শ্বশুর শাশুড়ি মশাইয়ের সাথেও বেশি থাকা হয় না, মানে মা বাবার সাথে, তাই মা বাবারও তো একটা ডিমান্ড থেকে যায় না, আদ্বিককেও সেভাবে পায় না। তাও ঠিক করে রেখেছি, গেলে 7টা দিন মতন গিয়ে থেকে আসবো। তো ওখানে দেখো ফ্রুটসগুলো সব কিছু গুছিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড যখন ফ্রুটস আনে একটু বেশি করেই আনে, যাতে মোটামুটি 7 দিন 10 দিন চলে যায়। তো এই যে পাপার সাথে আদ্ভিক খেলা করছিল, আর মামনি মোটামুটি যত জলের বোতল ফাঁকা হয়ে যাবে সব ভরে দিত আমাকে। তারপর ইভিনিং টাইমে কাকু যে টিফিনের ব্যবস্থাটা নিয়েছিল সেটা যখন দিয়ে দিয়েছিল, আমি বললাম মামনি চলো তাহলে একটু খেয়ে নিই। গল্প করতে করতে কীভাবে যে সন্ধে রাত্রি কেটে পরের দিন সকাল চলে আসতো না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হতো এই তো সেদিন এলো, দিনগুলো কিভাবে কেটে গেল, এই 7 দিন 10 দিন 15 দিন হয়ে গেল। তো ভাবছিলাম যদি দিনগুলোকে টেনে বাড়ানো যেত মনে হয় আরও ভালো হতো, বাট ওই যে কথায় আছে, সুখের দিন তাড়াতাড়ি যায় আর দুঃখের দিন যেন মনে হয় কাটছেই না। তো মামনিকে বললাম চলো খেতে বসে যাই। সেদিনে মনে হচ্ছে কাকু ঘুগনি নাহলে আলুর তরকারি এরকম একটা কিছু করেছিল। তো অল্প করে মুড়ি নিয়েই বসেছিলাম আর পাপাকে দিয়ে দিয়েছিলাম বেডে। আর হাজব্যান্ড একটু তাড়াতাড়ি খেয়েই নিচে অফিসে চলে গেছিলো। তো আমি মামনি দুজনে বসেছিলাম। পাপা মনে হয় বসে তখন চা খাচ্ছিল। ভেবেছিলাম যে পাপার জন্য কতটা রাখা যায়, মামনিকে একবার দেখিয়ে দিচ্ছিলাম। আমি না কখনো ভাবতেই পারছিলাম না যে পাপা মামনি খুব তাড়াতাড়ি কাঠমান্ডুতে আসবে, বাট আসার পর সময়টা যে কীভাবে কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। বিভিন্ন রকম ডাল মিলিয়ে সেই দিন তড়কা হওয়ার প্ল্যানিং ছিল। এইভাবেই সকাল থেকে সন্ধে পর্যন্ত তোমাদের সাথে দিনটা শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে সবাই পাশে থেকো।